এই পর্যায়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাবো। যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, এই বাণিজ্য মেলার আর 11 দিন বাকি আছে। ঠিক এই সময়ে এসে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কেমন, বেচাকেনা কেমন চলছে? মামুন, বরাবরের মতোই কিন্তু শুক্র শনিবার মানুষের যে উপস্থিতি দেখা যায়, আসলে এর বাইরে যে 5টি দিন থাকে সপ্তাহে, সেই 5 দিনে আসলে মানুষের তেমন একটা উপস্থিতি দেখা যায় না। আজকেও আসলে চিত্রটা ব্যতিক্রম কিছু নয়। আজকে যেহেতু রবিবার, অফিস কর্মদিবস, তো সেই হিসাবে কিন্তু আজকেও মানুষের উপস্থিতি তুলনামূলক কম। গতকালকে আমরা দেখেছি 1 লাখের বেশি মানুষ এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছে। সে তুলনায় আজকে কিন্তু মানুষের উপস্থিতি এখন পর্যন্ত তুলনামূলক কম। তবে কিছু কিছু স্টলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপস্থিতি আছে। বিশেষ করে পারিবারিক প্রয়োজনে যেসব পণ্য, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি কাটার রয়েছে, সবজি কাটার। এই প্রতিষ্ঠানটি আসলে ইন্ডিয়া থেকে এসেছে এবং আমরা আরেকটি প্রতিষ্ঠান দেখেছি তারা পাকিস্তান থেকে এসেছে একই পণ্য নিয়ে। এখানে এই পণ্যটি তারা নতুন নতুন কিছু কাটিং দেখাচ্ছে এবং মানুষ কিন্তু এখানে আকৃষ্ট হচ্ছে এসব পণ্যের এই কাটারটি দেখে। কারণ এই পণ্যটি আসলে রান্নার কাজে সবারই লাগে। তো সেই হিসাবে এখানে মানুষের মোটামুটি উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং অন্যান্য যেসব পণ্যের দোকান রয়েছে, কাপড় থেকে শুরু করে হান্ডি পাতিল এবং অন্যান্য যেসব খাবারের দোকানগুলো রয়েছে, সেখানেও মানুষের কিছুটা উপস্থিতি রয়েছে। এবং যে মেলায় শিশুদের বিনোদনের জন্য শিশু পার্কের ব্যবস্থা করেছে, সেখানেও কিন্তু মানুষের কিছুটা উপস্থিতি দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে যেন যে বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ বিকেলের শেষ পর্যায়ে এসে মানুষের উপস্থিতি খানিকটা বাড়তে পারে। মামুন। ধন্যবাদ আপনাকে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।